বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। জায়গাটা বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জন্তিয়া পাহাড়ি জেলায় ছোট কিন্তু ব্যস্ত শহর ডাবকি। অত্র অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন শত শত ট্রাক মাল বোঝাই করে বাংলাদেশে আসা যাওয়া করে শহরটির ভেতর দিয়ে। ডাউকি মেঘালয়ের রাজধানী শিলং শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। এই ডাউকি শহর দিয়েই বয়ে যাচ্ছে আশ্চর্য এক নদী যার নাম ওম বা উমঘট। এর পানি এতটাই স্বচ্ছ যে কোথাও কোথাও মনে হবে যেন কাঁচ বিছিয়ে রাখা হয়েছে সেখানে, কিংবা স্টফকে ঢাকা কোনো খাদ যেন। অনেকে উমঘটকে বলেন মেঘালয়ের লুকায়িত স্বর্গ বা অ্যান এক্সপ্লোরড প্যারাডাইস। নামি দামি হোটেলের ঝকঝকে তকতকে সুইমিং পুলেও হয়তো এমন দৃশ্য ফুটিয়ে তোলা সম্ভব হবে না। নদীর ওপর দিয়ে ভেসে যাওয়া নৌকাগুলো দেখে অবাক মানবেন, মনে হবে এগুলো কি আসলে শূন্যে ভাসছে। নিচে নদীর তলার পেটে নৌকার ছায়া দেখা যাবে স্পষ্ট, যেমন আমরা খোলা জমিনে কারো ছায়া দেখি। এত সাফসুতরা কোনো নদী বা জলাশয় কিন্তু সচরাচর চোখে পড়ে না, তাও ভারতের মতো নির্বিচার জনদুষ্কবলিত দেশে। তবে ছবি দেখেই বুঝতে পারছেন নদীটির সৌন্দর্য কতটা স্বর্গীয় স্বপ্নীল আবেশ এনে দিতে পারে। একে তো ঝকঝকে ঝলমলে স্বচ্ছ, তার উপরে ময়লা আবর্জনার চিহ্নটি নেই। এই নদীর সামনে দাঁড়িয়ে আমাদের দূষণ জর্জরিত বুড়িগঙ্গা, শীতলক্ষা বা খোদ ভারতের গঙ্গাকে নদীর স্বীকৃতি দিতেই মন চাইবে না আপনার। আর তাই প্রতিদিন হাজারে হাজারে পর্যটক যায় সেখানে, বোটিং মানে নৌকায় ঘুরে বেড়াতে। ভ্রমণ বিলাসীরা বিআরটিসি শ্যামলীর বাস সার্ভিসে মেঘালয় ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে সূত্রে আসতে পারেন উমঘট নদীর মোহনীয় রূপ। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।